হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে তোমাদের অফিসার কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্লাস করব। গতকালের ক্লাসে আমরা ত্রিভুজটা কমপ্লিট করেছিলাম চঞ্চল ঘোষ স্যারের ভোল 2 ম্যাথ বইয়ের। আজকে আমরা করব আয়তক্ষেত্র, যার পেজ নম্বর দেখবে 107 থেকে 111 পর্যন্ত রয়েছে। তো চলো টোটাল কনসেপচুয়াল এবং ট্রিক সহ শিখবো। দেখো আজকের প্রথম কোশ্চেন আসো। দেখো আমি কোশ্চেন করাতে করাতে তোমাদের যা যা সূত্র রয়েছে, যা যা বেসিক কনসেপ্ট রয়েছে, সব কোশ্চেন করাতে করাতে ক্লিয়ার করাবো। ওকে, দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি এবং প্রস্থ 8 সেমি হলে বাগানের পরিসীমা কত। দেখো আয়তকার মানে আয়তক্ষেত্র রয়েছে একটা, আয়তকার বাগানের দৈর্ঘ্য মনে করো বড়টা আছে 10, ছোটোটা আছে কত 8 আছে। এটাকে বলা হয় আয়তক্ষেত্র, বড়টাকে দৈর্ঘ্য বলা হয়, ছোটোটাকে প্রস্থ বলা হয়। ঠিক আছে, 10 ইন্টু 10 আর 8 হলো, তাহলে বাগানের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু a প্লাস বি। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। তাহলে 2 ইন্টু এ মানে দৈর্ঘ্য, বি মানে হলো প্রস্থ, 2 ইন্টু 10 যোগ 18, 10 যোগ 8, তাহলে 2 ইন্টু 18, 8 দুগুণি 36 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। তাহলে বাগানটির পরিসীমা কত 36 সেমি। কোশ্চেন বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ পড়ে যথাক্রমে 36 মিটার এবং 21 মিটার। যদি মাঠটির পরিসীমা বরাবর 3 মিটার অন্তরে একটি করে ফ্লক বসানো হয়, তবে কতগুলি ফ্লকের প্রয়োজন। আগে পরিসীমা বার করো। পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু 36 যোগ 21, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 6 আর 1 7, 3 দিয়ে 5 57, 7 দুগুণি 14, 4 5 দুগুণি 10 আর 1 11, 114 পেলাম। এবার দেখো 3 মিটার অন্তর করে বসানো হয়েছে, তাহলে কতগুলি লাগবে টোটাল 114। একে যদি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 মিটার অন্তর অন্তর কতগুলি লাগবে টোটাল সেটা পেয়ে যাবো। 3 দিয়ে ভাগ করলে 3 3 9, তোমার 2 লাগবে, 3 8 24, তাহলে 38টি তোমার ফ্ল্যাগের প্রয়োজন, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি। যদি বাগানটির পরিসীমা বরাবর বেড়া দেওয়ার হয়, তবে প্রতি মিটারে 26 টাকা 50 পয়সা হিসাবে মোট 5300 টাকা খরচা হয়। তাহলে বাগানের দৈর্ঘ্য কত। ধরো একটা বাগান রয়েছে আয়তাকার, যার প্রস্থ যদি তোমার মনে করো এক্স, তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি, তাহলে এটা হবে হলো তোমার এক্স প্লাস 20 হবে। এইটুকু বোঝা গেল। এবার দেখো তোমার পরিসীমা বরাবর বেড়া দেবে এবং প্রতি মিটারে এত টাকা হিসাবে টোটাল এত টাকা খরচা হয়েছে, তাহলে টোটাল যত টাকা খরচা হয়েছে এবং প্রতি মিটারে যত টাকা করে খরচা হয়েছে, সেই দুটো সেটা যদি ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, তোমার পরিসীমাটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো পরিসীমা সমান সমান 5300 বাই 26.50, পয়েন্ট তুলে দাও, উপরে দুটো শূন্য বাড়লো। এটা দেখো তোমার 3 5 15, 5 5 25 থেকে 26, এটা ডাইরেক্ট 53 দিয়ে যাচ্ছে। 53 দিয়ে দিলে এখানে 5 আসবে, 50 হয়ে গেল। একে 53 দিয়ে দিলে 1 হবে, 0 0 0 0, এখানে 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 200 পাচ্ছি। তাহলে পরিসীমা কত 200। ওকে, এবার দেখো বাগানের দৈর্ঘ্য চেয়েছে। আমরা জানি পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কোণটা এক্স প্লাস 20, প্রস্থ কোণটা এক্স, সমান সমান কত হবে, সমান সমান তাহলে 200 হবে। এটা হবে 2 দিয়ে কাটো 100 পাবে। এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 100, 20 পাশে গেলে -20 হয়ে যাবে। তাহলে 2x সমান সমান কত পাচ্ছি, 2x সমান সমান আমি পাচ্ছি হলো তোমার এখানে ক্যালকুলেশন করো 100 মাইনাস 20 80, 2 দিয়ে কাটো 40, তাহলে এক্স ইকাল টু কত পেলাম 40 পেলাম। আমার কী চেয়েছে বাগানের দৈর্ঘ্য হলো এক্স প্লাস 20 মানে 40 আর 20 60 হবে। দেখো একটা অপশানও নেই, তাহলে অপশান নম্বর ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে আসো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত। দেখো এই যে আয়তাকার বাগান রয়েছে, যার দৈর্ঘ্য হলো 20 মিটার, প্রস্থ হলো 10 মিটার, ক্ষেত্রফল দেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 20 ইন্টু 10 কত হয়ে যাবে 200 বর্গ মিটার হবে।
যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে 8x6 মাপের ঘরের মেঝেতে কার্পেট বসাতে গেলে 2 মিটার চওড়া মাপের কত দৈর্ঘ্যের কার্পেট প্রয়োজন। দেখো টোটাল 8x6 মানে কি, 8x6 মানে দৈর্ঘ্য 8 হচ্ছে, প্রস্থ 6 হচ্ছে। ওকে, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? টোটাল ক্ষেত্রফল 8 গুণ 6 হবে। ওকে, টোটালটা পেয়ে গেলাম। এবং 2 মিটার চওড়া মাপের কতগুলি কার্পেট প্রয়োজন, তাহলে টোটাল ক্ষেত্রফলকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, কতগুলি কার্পেট প্রয়োজন সেটা পেয়ে যাবো। 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তো স্যার 3 24 24 মিটারের কার্পেট লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরটা আসো, 726 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 হলে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত? মানে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, এটা সাধারণত মনে করে এক্স, এটা যদি 3x হয় তাহলে এটা হবে 2x। এবার এর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 3x ইন্টু 2x সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 726। এখান থেকে পাচ্ছি 3 দুগুণি 6 এক্স স্কোয়ার, যেহেতু দুটো এক্স আছে, 726, 6 দিয়ে কাটো, 6 বারং 72, 6 কে 6, তাহলে এক্স স্কোয়ারের মান হলো 121। তো এক্সের মান কত হবে? √121, মানে কত? 11 আসবে। এক্সের মান পেলাম 11, তাহলে এটা হয়ে যাবে 3 11 33, এটা হয়ে যাবে 11 দুগুণি 22। এটাই চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থ 33 আর 22, যেটা এতে আছে। ওকে, পরবর্তী কোশ্চেন বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখো তোমার এখান থেকে এটা 12 আছে, এটা 5 আছে, কর্ণ মানে এটা চেয়েছে। দেখো আয়তক্ষেত্রের যখন আমি এই কর্ণটা টানছি, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এটা আমাদের সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেটার সূত্রে যাবে। এটা যদি এক্স হয় তাহলে আমরা কি জানি? অতি স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 12 স্কোয়ার যোগ তোমার 5 স্কোয়ার। ওকে, লম্ব 5 আর ভূমি 12, ঠিক আছে? তাহলে অতি স্কোয়ার সমান সমান এটা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান, তাহলে দাও 12 স্কোয়ার 144 যোগ 5 স্কোয়ার 25, তাহলে এখানে 5 4 9, 14 2 16, তো এক্স স্কোয়ারের মান পাচ্ছি হলো 169। তো এক্সের মান কত হবে? 13 হবে, কারণ 13 স্কোয়ার 169 হয়, তাহলে এখানে হবে 13। তো এটার জন্য তোমাদেরকে আরও শর্ট প্রসেস করতে গেলে কী করতে হবে? ট্রিপলেট মুখস্থ করতে হবে, কারণ ট্রিপলেট মুখস্থ করলে আমি জানি এখানে 5 আছে 12 আছে, তাহলে এখানে হবে 13, ঠিক আছে? তো ট্রিপলেট টোটাল দেখবে চঞ্চল স্যারের বইয়েও ট্রিপলেট দেওয়া আছে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কত হবে বলে? কর্ণ হবে 17 মিটার, যেটা এতে আছে। পরবর্তী 15 মিটার ও 20 মিটার মাপের যথাক্রমে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটি দণ্ড একে অন্যের উপর লম্বভাবে আছে, তবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত? মানে এক্স ওয়াই, এটাকে এক্স ওয়াই দাও, এক্স ওয়াইয়ের উপর আছে ওয়াই জেড, লম্ব আকারে আছে ওয়াই জেড। তো এক্স ওয়াই আছে হলো 15, আর এটা আছে মনে করে 20 আছে। তাহলে এই যে ক্ষুদ্রতম দূরত্ব, মানে এইটাকে চেয়েছে, এইটাকে বার করতে হবে, ঠিক আছে? এই যে কোনাকুনি টানলে কী হলো? এটা সব থেকে ছোটো হলো, এটাকে বার করতে বলেছে, তার মানে কি অতিভুজ বার করতে বলেছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা যদি 15 হয়, এটা যদি 20 হয়, তাহলে এটা কত হবে বলে? ট্রিপলেট যদি করি আমরা কি জানি? এটা 3 × 5 হয়েছে 15, এটা কত 20 হয়েছে, এটা 5 × 4 হয়েছে 20। তাহলে দেখো তোমার এটা 5, এটা 5, দুটোতে 5 5 করে গুণ হয়েছে, আলাদা 3 আর 4 আছে, তাহলে 3 4, আর তাহলে এখানে হবে 5, 3 4 5-এর ট্রিপলেট এটা, ঠিক আছে? তো 3 4 5, তো সবকটাকে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে 5 5 এখানে হয়ে যাবে 25, ঠিক আছে? 25, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। কিংবা এটা যদি তুমি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করতে, তাহলেও আসতো, ঠিক আছে? 15 স্কোয়ার 225 আসতো, 20 স্কোয়ার 400 আসতো, ঠিক আছে? 400 আর 2 625 হয়ে যেত, 625 হলো 25 স্কোয়ার, তাহলে এইটা কত হবে? 25 হবে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে একটি মই রাস্তার উপর রাখলে 63 মিটার উচ্চতার জানলায় স্পর্শ করে, যদি মইটি একই স্থান থেকে বিপরীত দিকের দেওয়ালে রাখলে 56 মিটার উচ্চতায় তার মাথায় স্পর্শ করে, যদি মইটির দৈর্ঘ্য 65 মিটার হয়, তবে রাস্তাটির কতটা চওড়া?
ধরো এইখান থেকে এই যে দেয়াল রয়েছে এখান থেকে এতটা দিল, আবার সেম মই এখান থেকে যখন এইখানে দেবে, মই তোমার মইয়ের দৈর্ঘ্য আছে 65, তাহলে এটা 65 হলে এটাও 65 হবে। একটা দেয়াল আছে 63, আর একটা দেয়াল আছে 56। তো এইখান থেকে এই টোটাল রাস্তাটার তোমার কতটা সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমি অতি ধরি, তাহলে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার জানি, বা এইটা যদি বার করতে হয় তাহলে অতি স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দিয়ে দেবো, যেটা পাবো সেটাকে রুট ওভার করে দেবো, তাহলেই পেয়ে যাবো এইটা, তাই না? মেন কনসেপ্ট বোঝো, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যদি ভূমি স্কোয়ার হয় তাহলে তাহলে ভূমি মানে কি অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, উপরে রুট চলে যাবে, কারণ এখানে ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বেরোয়। তো এখান থেকে ডাইরেক্ট বার করো, প্রথমে এটা স্কোয়ার করো। দেখো শেষে 5 থাকলে তার স্কোয়ার করার একটা টেকনিক আছে, শেষে 5 আছে তাহলে 5 স্কোয়ার 25 লিখে দেবে, ওকে। এবার এখানে 6 আছে, 6-এর পর সঙ্গে কত 7, সেই দুটোকে গুণ করবে, 6-7 হয়ে গেল 42। তো এটা স্কোয়ার করলে এটা আসবে, মাইনাস দাও এইটা স্কোয়ার বিয়োগ করার থেকে। দেখো এটা স্কোয়ার বার করার যেটা টেকনিক আমরা বেসিক পদ্ধতিতে করি, কিংবা 50-এর বেস মেথডেও করা যায়, ঠিক আছে। আমরা নর্মালে করি। নর্মালে কী করতে হয় দেখো, 3 রয়েছে শেষে, 3 স্কোয়ার লিখবে 9। এবার এই দুটোকে গুণ করবে, 3 ছক 18, তাকে ডবল করবে, 18 ডবল কত 36, 36-এর 6, হাতে আমার কত আছে 3 আছে, প্রথমটা স্কোয়ার করো। এবার 6 6 36, আর 3-এ কত হচ্ছে 39, এখান থেকে বিয়োগ করলে 9 কত হলে 15 হচ্ছে, 9 6 15, 9 6 15, তাহলে 4 একে 6 একে 7, 7 5 12, 9 একে 10, এখান থেকে কত পাবো 2 পাবো, 3 একে 4 মিলে গেল, তাহলে 256, 256 মানে হলো 16 স্কোয়ার, তাহলে এখানে কত হবে 16 হবে। ঠিক একইভাবে এটা করো, তোমার 65 মানে কত 4225, 65 স্কোয়ার আর 56 স্কোয়ার, এটাকে চলো 50-এর বেস মেথডে করাই। 50-এর থেকে কত বড় বলো, 50-এর থেকে তোমার 6 বড়, তাহলে 6 স্কোয়ার 36 লিখবে। 50-এর থেকে কত বড় 6 বড়, তাহলে সেই 6টা 25-এর সঙ্গে যোগ করবে, তাহলে 25-এর সঙ্গে কত হচ্ছে 31। এখান থেকে 5 কত হলে 6 কত হলে 15, তোমার 9 হবে, 3 আর একে 4, তাহলে এখানে 8 হবে। তো এখানে তোমার কত পাচ্ছি, 1 আর একে 2 তো মিলে যাচ্ছে, তো এখানে 0 হয়ে গেল, তো এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে 1089। এটাকে যদি তুমি রুটের বাইরে তুমি যদি এটাকে রুট ওভার করে দাও তাহলে কি আসবে দেখো, এটাকে রুট ওভার যদি করে দাও তাহলে 3 3 9 আসবে, 189 পাবো। 3-এর ডবল ওপাশে গেলে 6, দেখো 3 বার যাচ্ছে, 3 3 9, 3 6 18, কত পেলাম 33 পেলাম, তো এটা হবে 33। তাহলে রাস্তাটা কতটা চড়া এই দুটোকে যোগ করে দাও, তো 6 3 9, 3 আর একে 4, 49 মিটার হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। সিম্পলি পিথাগোরাসের উপপাদ্যের যে কনসেপ্ট রয়েছে, যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেই কনসেপ্টটা এখানে, ঠিক আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মিটার এবং কর্ণ 5 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এই যে আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 আর কর্ণ আছে কত 5 আছে, তাহলে 3 4 5-এর যে ট্রিপলেট আছে এটা সেটা হবে, তাহলে 4 হবে এটা, 3 হবে এটা, ওকে। তাহলে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে 4 স্কোয়ার 16 যোগ 3 স্কোয়ার 9, কত হলো 25, 25 মানে 5 স্কোয়ার, যেটা এখানে আছে, ঠিক আছে। ট্রিপলেট মুখস্থ করবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই দুটোকে গুণ করে দাও, 3 4 12 বর্গ মিটার হবে অ্যান্সার, এই দুটোকে গুণ করে দাও, যেটা অপশান নাম্বার এতে আছে। পরে কোশ্চেনে আসো, কি বলেছে দেখো, একজন ভদ্রলোক একটি আয়তাকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন, যদি মাঠটির দৈর্ঘ্য 16 মিটার হয় তবে মাঠটির প্রস্থ কত? এই যে একটা মাঠ রয়েছে, এর কর্ণ বরাবর কী করেছে 20 মিটার হেঁটেছে, তাহলে এটা 20 মিটার হবে, দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে মাঠটির প্রস্থ কত? দেখো এটাকে টিপলেট বার করো, 20 মানে কত, এটা মানে কি অতি স্কোয়ার, আর এটা লম্ব স্কোয়ার, সরি, আর নিচেটা হলো ভূমি স্কোয়ার পাবো, এখান থেকে লম্ব বার করতে বলেছে, পিথাগোরাসের উপপাদ্য দিলেও হবে, তাছাড়া টিপলেট মুখস্থ করো। এখানে 20 আছে মানে কি এটাকে 4 × 5 20 বলতে পারি, এটাকে দেখো 4 × 4, 4 4 16 বলতে পারি, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 3 হবে, 3 4 5-এর ট্রিপলেট, তো প্রত্যেকটার সঙ্গে 4 গুণ আছে, তাহলে এটার সঙ্গেও 4 গুণ করে 3 4 12 হবে,
12 সেমি, এটাই চেয়েছে। এই প্রস্থটা কত? 12 সেমি, যেটা সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 4 মিটার এবং কর্ণ 5 মিটার হলে বাগানের পরিসীমা কত? করো। এই যে বাগান রয়েছে, কর্ণ আছে 5 আছে, এক পাশের দৈর্ঘ্য 4 আছে, তাহলে এটা কত হবে? 3 হবে। 3 4 5-এর ট্রিপলেট মানে 4 স্কোয়ার 16 যোগ 3 স্কোয়ার 9, দুটো যোগ করলে 25, 25 মানে 5 স্কোয়ার, মিলছে। ওকে, তো পরিসীমা কত? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু 4 যোগ 7, 4 যোগ 3, তাহলে 2 ইন্টু 4 3 7, তো 7 দুগুণি 14 মিটার হবে পরিসীমা, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 16 সেমি এবং 4 সেমি হলে বাগানের ক্ষেত্রফল কত? দেখো পরিসীমা আর কর্ণ, কর্ণ কত আছে? 4 আছে, 4, আর বাগানের ক্ষেত্রফল মনে করো দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, ঠিক আছে। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা দেওয়া আছে কত? 16, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, তাহলে এ প্লাস বি এর মান কত বেরোলো? 8 বেরোলো। এবার দেখো বাগানের ক্ষেত্রফল চেয়েছে, এ প্লাস বি এর মান যদি 8 বেরোয়, ঠিক আছে, এখান থেকে একটা জিনিস পাচ্ছি। দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তোমার এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কী পাবো? অতি স্কোয়ার, মানে 4 স্কোয়ার 16 করে দাও, ঠিক আছে। এটা দেখো বীজগণিতের সূত্রে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কী আছে? 16 আছে। তাহলে এ প্লাস বির মান কত? 8, তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস 2ab সমান সমান 16, তো মাইনাস 2ab-এর মান কত পাচ্ছি? 64 অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, 64 অবশ্যই গেলে বিয়োগ হবে, 64 বড়, তো বড়টার চিহ্ন মাইনাসই নেব, তো বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করে এখানে ডাইরেক্ট বসাও। 6 কত হলে 14, 8 হলে, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 রেখে 2, 2 কত হলে 4, 2 কত হলে 6, 4 হলে, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 24 দুগুণি 48, তাহলে এবির মান কত পেলাম? 24 পেলাম, তাহলে 24 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, বাগানের ক্ষেত্রফল হলো 24 বর্গ সেমি। পরের কোশ্চেন দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 24 সেমি এবং 6 সেমি হলে বাগানের ক্ষেত্রফল কত? একটি আয়তাকার বাগান রয়েছে যার পরিসীমা এবং কর্ণ কত দেওয়া রয়েছে? কর্ণ দেওয়া রয়েছে হলো 6 সেমি, এটা কর্ণ, এটাকে যদি এ ধরো এটা হবে বি, দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম। আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কী জানি? পরিসীমা জানি, পরিসীমা দেওয়া আছে 24, 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম? 12 পেলাম, ঠিক আছে। আবার এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 6 স্কোয়ার 36, ওকে, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এটাকে পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 36, এ প্লাস বি মান কত? 12, 12 স্কোয়ার 144 মাইনাস 2ab সমান সমান কত? 36, তাহলে মাইনাস 2ab সমান সমান 144 অফিসে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ দাও, 6 কত হলে 14, 8 হলে, 3 আর একে 4, তো 108 পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, তো এবির মান কত পেলাম? 54, এটাই চেয়েছে। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এবির মানই ক্ষেত্রফল, তো এত বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেনে আসো, পরের কোশ্চেন একটুখানি ভুল রয়েছে, কারেকশান গণ, এটা কর্ণের দৈর্ঘ্য নয়, পরিসীমার দৈর্ঘ্য হবে, ঠিক আছে, কারণ কর্ণের দৈর্ঘ্য তো অলরেডি দেওয়াই রয়েছে প্রশ্নে। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল আছে 96 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে বাগানের পরিসীমার দৈর্ঘ্য কত? মানে পরিসীমা কত? একটা বাগান রয়েছে, কর্ণ কত রয়েছে বলো? কর্ণ রয়েছে 8 রয়েছে, ঠিক আছে, এটাকে এ ধরো দৈর্ঘ্যকে, প্রস্থকে বি ধরো, তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবির মান পেলাম কত? 96। আবার এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তোমার 8 স্কোয়ার 64, সেই কনসেপ্ট আগের কনসেপ্টগুলিতে, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এখান থেকে কত পাচ্ছি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কত পাচ্ছি? 64, তো এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 64 মাইনাস 2ab যদি ওপাশে যায় প্লাস 2ab হয়ে যাবে, তাহলে প্লাস 2ab-র মান কত?
এবির মান যদি এটা হয় তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, কে 19, এটা হলো এবির মান, 2 এবির মান। ওপাশে গেলে প্লাস হয়ে গেল, 4 2 6, 9 6 15, 5 1 আর 1 2, 256 পাচ্ছি এ প্লাস বি এর মান। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মান 256, তাহলে এ প্লাস বি এর মান কত 16 স্কোয়ার 256, তাহলে এটার মান হবে 16। তো 16 মিটার হবে অ্যান্সার। পরিসীমা মানে পরিসীমা হবে 32 মিটার। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে তোমার 2 ইন্টু এ প্লাস বি এর মান কত হবে 16, তো 16 দুগুণে 32 মিটার হবে পরিসীমা, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসো, কি বলেছে দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং পরিসীমা 46 মিটার হলে বাগানের কর্ণের দৈর্ঘ্য কত? একটি আয়তাকার বাগান রয়েছে, চলো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে 2 ইন্টু এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 46, পরিসীমা 2 দিয়ে কাটো, 23 দুগুণে 46, তাহলে এ প্লাস বি এর মান কত 23। আবার দেওয়া আছে এ বির মান কত, এ বির মান হলো ক্ষেত্রফল 120, এখান থেকে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, এখান থেকে কি কি বার করতে পারি দেখো, এই কর্ণটা যদি বার করতে হয় তাহলে আমরা করব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে তোমার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করবো, এটাকেই রুট করে দেবো, তাই তো, তাহলেই হয়ে গেল। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে আমাদের কী বেরোচ্ছে বলো, তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা রুটের মধ্যে থাকবে। এ প্লাস বি এর মান কত 23, তাহলে 23 স্কোয়ার কত, 23 স্কোয়ার 529, ঠিক আছে 529 মাইনাস 2ab, মানে এটাকে 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, 240, এটা রুটের মধ্যে আছে। তো এখান থেকে 9 আসবে, 8 4 12, 2 আর 1 3, 3 2 5, 289 পাচ্ছি রুট ওভার, তাহলে সমান সমান এটাকে রুটের বাইরে বার করলে এটা হলো 17 স্কোয়ার, তাহলে 17 আসবে। ঠিক আছে, এটা কি পেলাম, এটা কিন্তু কর্ণ পেয়ে গেলাম, কারণ আমরা জানি আমরা কী বার করছিলাম এইটা, এটা মানে কি, এটা মানে অতি, তাহলে অতি মানে হলো রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করেছি, তাহলে কর্ণ হবে 17 মিটার, এটা হবে 17। ওকে, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেমি এবং 400 বর্গ সেমি হলে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? একটা আয়তাকার বাগান রয়েছে যার ক্ষেত্রফল কত আছে, ক্ষেত্রফল আছে 400 বর্গ সেমি, পরিসীমা কত আছে 82, মানে এটা এ হবে, এটা বি হবে, এ বির মান দেওয়া আছে হলো 400, আর কি দেওয়া আছে 2 ইন্টু এ প্লাস বি, যার মান দেওয়া আছে হলো 82, 2 দিয়ে কাটো 41 পাচ্ছি, এ প্লাস বি এর মান কত পেলাম 41, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলেছে কত। তাহলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে করতে পারি দেখো, এটাকে তোমার দুদিকে স্কোয়ার করে দাও, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে, সমান সমান 41 স্কোয়ার করে দাও। এবার দেখো এখান থেকে একটা জিনিস বোঝো, এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে কি, সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা মানেও কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র এটা, ঠিক আছে, সমান সমান 41 স্কোয়ার করে দাও, 41 স্কোয়ার যদি করো 1 স্কোয়ার 1 হবে, দুটোকে গুণ করো, 4 1 4, তার ডবল করো, 4 ডবল 8, ঠিক আছে, এবার প্রথমটা স্কোয়ার 4 স্কোয়ার 16 করে দাও, যেহেতু হাতে কিছু নেই। এখান থেকে এ মাইনাস বি, দেখো তাহলে এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান দাও 1681, এই প্লাস 4ab ওপাশে গেলে মাইনাস 4ab হয়ে যাবে, তাহলে তোমার এ বির মান কত 400, তাহলে 4ab এর মান 4 4 16, 1600 হবে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মান কত হবে, বিয়োগ করলে হবে 81, তাহলে এ মাইনাস বি হবে কত 9 স্কোয়ার 81, তাহলে 9 হবে। এখানে দেখো আমাদের এটাই চেয়েছে যে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত, তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ বি, এ মাইনাস বি মানে কত 9, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 9, যেটা বিতে আছে, বি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 138 মিটার এবং তোমার 1778 বর্গমিটার হলে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। সেম টাইপের কোশ্চেন, মনে করো একটা বাগান রয়েছে,
এটা যদি এ হয় এটা বি হবে। ক্ষেত্রফল বলেছে এবির মান বলে দিয়েছে 1778, আর বাগানের পরিসীমা মানে 2 ইন্টু এ প্লাস বি বলে দিয়েছে কত 138। এটাকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 9 দুগুণি 18, 69। তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম 69। তো এখান থেকে সূত্র করো, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার করে দাও, এখান থেকে 69-এর স্কোয়ার করে দাও। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র রয়েছে, সেটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যেহেতু পার্থক্য চেয়েছে তো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 69-এর স্কোয়ার বার করো। তো প্রথমে শেষে কত আছে, শেষে 9 আছে, 9 স্কোয়ার 81, 1 হাতে আমার কত আছে 8 রয়েছে। এই দুটোকে গুণ করো, 6 নং 54, 54 ডবল, তাই 54 ইন্টু 2, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 108, হাতে 8 ছিল, কত হয়ে গেল 116, 116 6 বসলো, হাতে এখনও কত আছে 11 আছে। তো 6 স্কোয়ার 36, এবার প্রথমটা স্কোয়ার আর হাতের 11, তো 6 আর 1 7, 3 আর 1 4, তো 47 61 পাচ্ছি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 47 61 প্লাস 4ab পাশে গেলে -4ab হয়ে যাবে। তাহলে -4ab মানে কত, এবির মানে এটা, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, 4 × 32 2, হাতে আমার 3 রয়েছে, 4 7 28, 3 31, হাতে আমার 3 রয়েছে, 4 × 44 আর 3 কত 47। এখান থেকে বিয়োগ করো, এখান থেকে 2 কত হলে 11, তোমার 9 পাচ্ছি। এখান থেকে তোমার 1 আর 1 2 হয়ে গেল, 2 কত হলে 6, 4 হলে এখানে 4, 47 47 তো মিলে গেল। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মান 49। তাহলে এ মাইনাস বি এর মান কত 7, 7 স্কোয়ার 49 হয়। এটাই চেয়েছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, মানে এ মাইনাস বি এর মান চেয়েছে, যেটা বিতে আছে। ওকে, পরে কোশ্চেনে আসো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার, তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? দেখো একটা আয়তাকার বাগান রয়েছে, তার দৈর্ঘ্য মনে করো এ আর প্রস্থ মনে করো বি রয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, চলো লিখে করি, দৈর্ঘ্য এ প্রস্থ যদি বি হয়, তোমার ক্ষেত্রফল কত হবে? এ বি হবে, এবার দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ায়, ওকে, দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ায়, এটা হবে a + 4 হবে, আর প্রস্থ যা আছে তাই থাকবে, বি হবে, সমান সমান কী হয়ে যাবে, এখানে ক্ষেত্রফল 16 বর্গমিটার বাড়বে, তাহলে এ বি + 16 হয়ে যাবে ক্ষেত্রফল। এখান থেকে ক্যালকুলেশন করো, এ বি প্লাস তোমার 4b সমান সমান এ বি + 16। তো দেখো এই এ বি এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো এ বি মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাবে। তাহলে 4b এর মান কত 16, 4 দিয়ে কাটলে 4 4 16, বি এর মান কত 4। তাহলে বাগানের প্রস্থ কত 4 মিটার। দেখো অ্যাকচুয়ালি সব কেটেই যাবে, তুমি এই 16কে 4 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার 4 মিটার পেয়ে যাবে। ওকে, তো অ্যান্সার হবে 4। 20 নাম্বার আসো, কি বলেছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 54 বর্গমিটার, তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? 54কে 6 দিয়ে ভাগ করো, 6 নং 54, তো 9 হবে অ্যান্সার। কী করে? কনসেপচুয়াল বোঝো। তোমার এটা এ ধরো, এটা বি ধরো, এ বি, তো ক্ষেত্রফল কত পাচ্ছি? প্রথমবার ক্ষেত্রফল হলো এটা এ আর এটা বি, তাহলে ক্ষেত্রফল হবে এ বি। এবার দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করেছি, তাহলে এ + 6 হয়ে গেল, এ + 6 হয়ে গেল, 6 মিটার বৃদ্ধি করেছি, আর প্রস্থ বি ছিল, বি আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল কত হলো? এ বি + 54, এতটা বাড়লো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এ বি + 6b সমান সমান এ বি + 54। দেখো এটা প্লাস আছে, ওপাশে গেলে কী হয় মাইনাস হয়ে যায়, মানে এ বি তো কেটে যাবে। তাহলে 6b এর মান পেলাম কত 54, 6 দিয়ে কাটো, 6 নং 54, বি এর মান কত 9 মিটার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, একটি আয়তাকার বাগানের প্রস্থ 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 বর্গমিটার, ক্ষেত্রফল বৃদ্ধি পায় 32 বর্গমিটার, তবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে অ্যান্সার। কনসেপ্ট বোঝো, এটা এ আছে, এটা বি আছে, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এ, দৈর্ঘ্য হলো এ, দৈর্ঘ্য কত এ, প্রস্থ কত? প্রস্থ হলো বি, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ বি হবে। এবার বলেছে প্রস্থ 8 মিটার বাড়িয়েছে, তাহলে দৈর্ঘ্য এ ছিল, এ আছে, প্রস্থ বি + 8 হয়ে গেল, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 32 বর্গমিটার, তাহলে এ বির সঙ্গে 32 যোগ হবে, তাহলে এখান থেকে গুণ করো, এ বি + 8 সমান সমান এ বি + 32,
তো এখান থেকে এই এবি রয়েছে এবার প্লাস আকারে, এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে। তো 8 সমান 32, 8 দিয়ে কাটো, 4 32, এ মানে কত হবে 4। তো 4 মিটার, যেহেতু মিটারে আছে 4 মিটার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যই চেয়েছে 4 মিটার। পরে কোশ্চেন কি বলেছে, 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? দেখো 10 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ, এর বাইরের চারিদিকে রাস্তা আছে, ঠিক আছে? তো শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। এই রাস্তাটা 2 মিটার করে চওড়া, এটা 2 মিটার, তাহলে দেখো এদিকে 2 মিটার বাড়লে এদিকেও 2 মিটার বাড়লো, টোটাল বাড়লো কত? 2 দিয়ে 4 মিটার বাড়লো। প্রস্থর ক্ষেত্রে সেম একই জিনিস, এদিকে 2 মিটার বাড়লো, এদিকেও 2 মিটার বাড়লো, টোটাল 2 দিয়ে বাড়লো হলো 4। ঠিক আছে, আমরা কি করব, রাস্তা সহ ক্ষেত্রফল বার করব আর ভিতরের এইটুকুর ক্ষেত্রফল বার করব রাস্তা বাদে। তো টোটাল ক্ষেত্রফল থেকে যদি ভিতরে এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কী পাবো আমি? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার বার করো রাস্তা সহ ক্ষেত্রফল, চলো লিখে লিখেই করাই। রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ তোমার দৈর্ঘ্য কত? দেখো দুদিকে তোমার 2 করে বাড়ছে দুদিকে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল তোমার 14 হয়ে গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এদিকে এটা ছিল কত? 5 ছিল, দুদিকে 2 করে বাড়লো, তাহলে 5 4 9 হয়ে গেল। কত হচ্ছে? 4 9 36 6, 3 রয়েছে, 9 কে 9, 10 11 12, 126। এবার দেখো রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফল কত? নর্মালি 10 ইন্টু 5, 5 10 50 হবে, এখান থেকে বিয়োগ করে দাও 6, 7 5 12, তাহলে এটা পেয়ে গেলাম হলো রাস্তার ক্ষেত্রফল, এটা পেলাম হলো রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 76 বর্গ মিটার, এত বর্গ মিটার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। পরের কোশ্চেন বলেছে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একবার লেখো রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত হচ্ছে? দেখো যখন রাস্তা রয়েছে তখন কি রয়েছে? বাইরের চারিদিকে 3 মিটার চওড়া, তাহলে এদিকে কত বাড়লো? এদিকে বাড়লো 3, এদিকে কত বাড়লো? 3 বাড়লো, টোটাল কত বাড়লো? টোটাল বাড়লো 3 প্লাস 3 6 বাড়লো, তাহলে নতুন দৈর্ঘ্য কত হলো? 12 6 18 হলো, ইন্টু এদিকে 8 ছিল, 8 6 এটা হয়ে গেল 14 হয়ে গেল। তো ক্ষেত্রফল কত পাচ্ছি? গুণ করো, তোমার 14কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 112, তাই তো? 112 2, হাতে 1 রয়েছে, 14 হাতে রয়েছে 11, 14কে 14, 14 আর 11, 4 একে 5, 1 আর 1 2, 252, 14 আর 11 যোগ করলে কত হচ্ছে? 252, 25 হচ্ছে, তো 252 হবে। এবার দেখো রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফল কত পাচ্ছি? এই 12, এই ইন্টু 8, 8 বরং 96 পাচ্ছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? রাস্তার ক্ষেত্রফল সমান সমান বিয়োগ করে দাও, তো 6 6 12, হাতে 1 রয়েছে, 9 রেখে 10 কত হলে? 15, 5 হলে এখান থেকে হাতে 1 রয়েছে, 156 বর্গ মিটার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 24 নম্বর কী বলেছে। 24 নম্বর বলেছে 24 মিটার লম্বা এবং 16 মিটার চওড়া মাঠের ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এই যে মাঠ রয়েছে মনে করো 24 মিটার লম্বা, 16 মিটার চওড়া, ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল, মানে এইটা হলো 2, এটা 2 হলে এইটুকু হবে তোমার 2 হবে, এটাও যদি 2 হয় তাহলে এইটুকু হবে 2, মানে 2 দিক থেকে 2 2 করে কমবে। ওকে, একবার লেখো রাস্তা সহ ক্ষেত্রফল, এই অঙ্ক আগে আমরা আগেরটাও করলাম এরকম টাইপেরই, আগেও। রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত বলো? তাহলে এখানে 24 আছে, 16 আছে, গুণ করে দাও, 24 ইন্টু 16, 4 16 64, 4 হাতে 6 রয়েছে, 16 দুগুণি 32, 32 6 38, এটা পেলাম। এবার লেখো রাস্তা বাদে ক্ষেত্রফল,
রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে দৈর্ঘ্য কত বলো? 24 থেকে এদিকের 2 টোটাল বাদ যাবে 4, 24 থেকে 4 বাদ দিলে 20 পেলাম, ইন্টু দাও 16 থেকে এদিকের 2 টোটাল বাদ যাবে কত? 16 থেকে টোটাল বাদ যাবে 2 2 4 বাদ যাবে, 16 থেকে 4 বাদ দিলে 12, গুণ করো 240 পাচ্ছি। তো রাস্তার ক্ষেত্রফল কত বলো? রাস্তার ক্ষেত্রফল, তাহলে দুটোকে বিয়োগ করে দাও, 4 4 144 হবে। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি বাদ দাও তাহলে কি পেয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে এত বর্গমিটার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে 38 মিটার লম্বা ও 32 মিটার চওড়া একটি আয়তকার ক্ষেত্রের ভিতরের চারিদিকে সমপরিসরে 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ঠিক একইভাবে করো, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান যাবে 38 ইন্টু 32 যাবে, একে গুণ করো। তো 38 ইন্টু 32কে গুণ করো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 একে 7 76, 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 3 3 9 2 11, 6 7 4 11, হাতে 1 রয়েছে, 11 আর 12, এটা পাচ্ছি 1216। এবার লেখো রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল মানে রাস্তা বাদে দৈর্ঘ্য কত বলো? 5 মিটার চওড়া ভিতরের দিকে, তাহলে টোটাল দুদিকে বাদ যাবে না? দুদিকে বাদ যাবে মানে এটা যদি 5 হয় এটাও 5 হবে, টোটাল 5 5 10 বাদ যাবে। 38 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে কত? 28 হয়ে যাবে, ইন্টু দাও 32 থেকেও তাহলে একইভাবে এদিকের 5 এদিকের 5 10 বাদ যাবে, টোটাল 32 থেকে 10 বাদ দিলে হয়ে গেল 22। ঠিক আছে, এ দুটোকে গুণ করো। দেখো এটাকে যদি গুণ করতে চাই, প্রথমে 28কে 2 দিয়ে গুণ করো, 28 দুগুণে কত? 56, 56কে যদি 11 দিয়ে গুণ করো, 6 11 66, 6 হাতে আমার কত রয়েছে? 6 রয়েছে, 5 11 55 আর 6 কত হচ্ছে? 5 6 11 61 হবে। এই দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছি বলো? এখান থেকে 0 0, 6 কত হলে 12, 6 6 12, তো বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা হলো রাস্তার ক্ষেত্রফল। ওকে, এটাই হবে রাস্তার ক্ষেত্রফল, যেটা 600 বর্গমিটার আছে। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি পেয়ে যাবো? রাস্তার ক্ষেত্রফল, যেটা 600 বর্গমিটার। পরের কোশ্চেন বলেছে 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো 8 মিটার দীর্ঘ, 6 মিটার চওড়া রয়েছে, এর মাঝখান বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? আগে বলো রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান 8 ইন্টু 6, 6 8 48, এত বর্গমিটার। তারপর লেখো রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল। দেখো এগুলো তোমাদের বোঝাচ্ছি বলে আমি লিখে লিখে করাচ্ছি, কিন্তু তুমি কিন্তু এগুলো ডাইরেক্ট করবে। ওকে, রাস্তা সহ ক্ষেত্রফল মানে এই দুটোকে গুণ করবে, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফল মানে এটার থেকে 1 কমাবে, এটার থেকে 1 কমাবে, দুটোকে গুণ করবে, দুটোকে বিয়োগ করে দেবে, যা আসবে তাই অ্যান্সার। ওকে, তো এটার থেকে এটা হলো 1 মিটার করে, তাহলে এখান থেকে 1 মিটার কমিয়ে দিলে 7 হবে, এখান থেকেও তাহলে 1 মিটার কমে যাবে, তাহলে এখানে হবে 5 হবে, 5 7 35, এত বর্গমিটার। তাহলে বিয়োগ করে দাও, 5 3 8, তো 13 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি বাদ দাও পেয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল, যেটা সিতে আছে। পরবর্তী কোশ্চেন বলেছে 20 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? আগে লেখো রাস্তা সহ ক্ষেত্রফল। চলো যেহেতু আগেরটায় আমরা কনসেপ্ট টোটালটা শিখেই নিলাম, তো এটাকে ডাইরেক্ট করি। ঠিক আছে, রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে বলো? এদিকের 20, এদিকের 5, ঠিক আছে, তাহলে 5 20 হয়ে যাবে 100। রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে বলো? রাস্তা বাদে 2 মিটার চওড়া আছে মাঝখান দিয়ে, তাহলে মাঝখান দিয়ে হলে একবারই বাদ যায়, সাইড দিয়ে হলে 2 2 4 বাদ যেত, যেহেতু মাঝখান দিয়ে তাহলে শুধুমাত্র 2 বাদ যাবে। 2 বাদ গেলে কী হতো? 2 বাদ গেলে এটা হয়ে যেত স্যার 18 হয়ে যেত, আর এটা কত হয়ে যেত? এটা হয়ে যেত 3 হয়ে যেত, তাহলে 3 8 54, বিয়োগ করে দাও, এখানে 6 আর 5 আর 1 6, 6 4 10, তো 46 বর্গমিটার হবে অ্যান্সার। বোঝা গেল? এইভাবে করতে হয়, যেটা ডিতে আছে। পরবর্তী কোশ্চেনে আসো, কি বলেছে দেখো। পরের কোশ্চেন আমাদের বলেছে
যে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ করা 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? সেম অঙ্ক। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? 8 বারং 96। রাস্তা বাদে ক্ষেত্রফল কত? মাঝখান দিয়ে আছে, তাহলে 4 বাদ যায়, 12 থেকে 4 বাদ দিলে 8, আর এই 8-এর থেকে 4 বাদ দিলে কত? 4। তাহলে এখান থেকে পেলাম 8, এখান থেকে পেলাম 4, 4টা 32 হয়ে গেল। বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। শেষে 4 একমাত্র অপশান আমার বিতে আছে, 64 বর্গমিটার হবে অ্যান্সার। বোঝা গেল? বেসিক কনসেপ্টও ক্লিয়ার করে দিলাম, শর্টে কী করে অ্যান্সার করতে হয় তার টেকনিকও শিখিয়ে দিলাম। বেসিক কনসেপ্টের মাধ্যমেই থাম্বনেলে লেখাই রয়েছে কনসেপ্ট প্লাস ট্রিক্স। ওকে, কি বলেছে দেখো, বলেছে আয়তক্ষেত্রে একদিকের বাহু 10% বৃদ্ধি, অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এটাকে পিএলের সূত্র করবে। 10% বৃদ্ধি মানে +10, 5% বৃদ্ধি মানে +5, আগে কিছু নেই মানে প্লাসই আছে। এই চিহ্ন গুণ করতে হয়, প্লাসে প্লাসে প্লাস, এই/100 মানে 10 × 5/100। এখান থেকে পাচ্ছি 10 × 5 = 15, এখান থেকে পাচ্ছি 10 × 10 = 100, তো 0.5 যোগ, বা এখানে তুমি 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, হাফ পাচ্ছি। তাহলে 15 যোগ হাফ মানে কত? 15.5। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এত পার্সেন্ট যেটা বিতে আছে ক্ষেত্রফল এত পার্সেন্ট বাড়বে। পরবর্তী প্রশ্ন, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি, অপর দিকের বাহু 10% বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সেম টাইপের কোশ্চেন। তাহলে এদিকে দেখো, মুখে মুখে করার চেষ্টা করি। 20 10 কত হয়ে গেল? 30, দুটোই বাড়ছে, 20 10 30 প্লাস এই/100 মানে 20 × 10/100, 0 0 তো কেটে যাবে, 2 থাকবে। তাহলে 20 10 30 2 কত হলো? 32, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক একইভাবে এটাও করো, দেখো অসুবিধা হলে খাতায় লিখে করো। ওকে, কারণ একটা কনসেপ্ট তো আমি ক্লিয়ার করে দিয়েছি, বাকিগুলো কী করে রানিংয়ে করে সেটা শেখাবো। ওকে, একদিকের বাহু 20% বৃদ্ধি, অপর দিকের বাহু 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এদিকের 20 আর 15 কত হচ্ছে? 20 10 30, 35 হলো, 35, আর ওদিকের পাবো এই/100 মানে 20 × 15/100। 20 দিয়ে যখন নিচে 100 আছে, মনে মনে ধরো নিচে 100 আছে, 20 দিয়ে যদি 100কে কাটো, 5 × 100 5 পাবে, 5 দিয়ে এই 15কে কাটলে 3 5 15 3 পাবে। তাহলে এদিকের 35 3 কত হচ্ছে? 38, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস, অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? চলো একটু লিখে লিখে করাই, যেহেতু যদি আমি ফেস ক্যামে ভিডিও করতাম তাহলে হয়তো তোমরা আমাকে দেখতে পারতে এবং তোমাদের যেগুলি মুখে মুখে হচ্ছে সেগুলিতে তোমার সুবিধা হতো। যেহেতু শুধুমাত্র ভয়েস যাচ্ছে, তো আমি একটু তোমাদেরকে লিখেই করাচ্ছি। ওকে, তাছাড়া মুখে মুখেও কী করে হয়? ওকে, জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। ওকে, দেখো আয়তক্ষেত্রে একদিকের বাহু 20% হ্রাস, তাহলে -20 দাও। অপর দিকের বাহু 10% হ্রাস, তাহলে -10 দাও। মাইনাসে মাইনাসে প্লাস এই/100, 20 × 10/100। এখান থেকে দুটো শূন্য 100 কেটে যাবে, এখান থেকে হয়ে যাবে -30 প্লাস 2 হয়ে যাবে মানে -28। তাহলে 28% কমবে, যেটা সিতে আছে। মাইনাস হলে কমে, আর প্লাস যদি থাকে তাহলে ভাববে বেড়েছে। কি বলেছে দেখো, আয়তক্ষেত্রে একদিকের বাহু 30% হ্রাস, অপর দিকের বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? চলো এটাকে আরেকবার একটুখানি মুখে মুখে ট্রাই করি। তো 30% হ্রাস 20% হ্রাস কত হলো? টোটাল 30 আর 20 50 হয়ে গেল। 50 যদি হয় তাহলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই/100। তাহলে নিচে 100 আছে মানে দুটো শূন্য চলে গেল, 3 2 6। তাহলে 50 থেকে 6 বাদ দিলে কত হবে? 44 হবে। তো 44% কমবে, কারণ আগেরটা ছিল -50। এই হবে কারেক্ট অ্যান্সার। চলো এটাকে আবার একটু লিখি। বলেছে আয়তক্ষেত্রে একদিকের বাহু 20% হ্রাস, অপর দিকের বাহু 15% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? চলো এটাও মুখে মুখেই করি। তো 20 আর এদিকের 15, দুটো মাইনাসে আছে, কত হলো? 20 10 30 35 হলো, -35 আছে। এবার এই/100 মানে 20 × মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 20 × 15/100। 20 দিয়ে কাটলে নিচে 100 আছে, 5 × 100, 5 দিয়ে কাটবে, উপরে চলে যাবে 3। তাহলে -35 আর পাবে কত? +3। তাহলে 35 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? তাহলে তোমার 35 থেকে 3 বাদ দিলে হবে 32। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 32% কমবে, -35 + 3 যদি ক্যালকুলেশন করো -32 আসবে। চলো বাকিগুলি লিখে লিখে করাই, তাহলে তোমরা দেখতেও পারবে, সুবিধা হবে। আয়তক্ষেত্রে একদিকের বাহু 20% বৃদ্ধি, তাহলে +20 দেবে, অপর দিকের বাহু 10% হ্রাস, -10 দেবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই/100, 20 × 10/100। 100 কাটো, দুটো শূন্য কেটে দাও,
এদিকে পাচ্ছি 20 মাইনাস 10 মাইনাস 2, তাহলে 20 মাইনাস টোটাল হয়ে গেল 12, তো 8% বৃদ্ধি। কেন বলো তো? কারণ অ্যান্সার প্লাসে বেরিয়েছে, তো বি হবে কারেক্ট অ্যান্সার। পরে প্রশ্নে আসো। আয়তক্ষেত্রে একদিকের বাহু 10% বৃদ্ধি, অপর দিকের বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? একদিকের বাহু 10% বৃদ্ধি, তাহলে 10 লেখো। অপর দিকের বাহু 20% হ্রাস, তাহলে এখানে লেখো -20, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 10 × 20 বাই 100। এখান থেকে কত পাচ্ছি? 10 মাইনাস 0 0 0 0 কাটো, তো এখান থেকে 20 মাইনাস 2, তাহলে 10 মাইনাস 20 আর 2 হয়ে গেল 22। যেহেতু দুটো মাইনাস আছে, এই দুটোকে যোগ করব, তো এখান থেকে -12%, তো 12% কিন্তু কমবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 12% হ্রাস হবে, সরি বি নয়, এতে আছে 12% হ্রাস, মাইনাসে বেরিয়েছে, তাহলে হ্রাস হবে অ্যান্সার। পরে কোশ্চেনে আসো। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 5% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কী পরিবর্তন ঘটবে? দৈর্ঘ্য 10% হ্রাস -10, পরেরটা +5, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 10 × 5/100। এখান থেকে 10 দিয়ে কাটো, 10 10কে 100, এখান থেকে পাচ্ছি কত? -10, আর এখান থেকে তোমার কিংবা চলো ডাইরেক্ট যোগ করে দেবো, তাহলে হবে +5। এটা ক্যালকুলেশন করে নেও, করতে পারতে। -10 মানে কত? 0.5 আসছে, নিচে 10 মানে 0.5, তো এখান থেকে দুটোকে যোগ করলে -10.5 +5, তো এখান থেকে যদি বিয়োগ করো 5.5 হবে, -5.5, এত পার্সেন্ট। তো এত পার্সেন্ট যেহেতু মাইনাসে আছে, তাহলে হ্রাস হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন। আয়তক্ষেত্রের একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে? একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস, -20, প্রস্থ 10% বৃদ্ধি, +10, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 20 × 10/100, 100 কাটো, দুটো শূন্য কাটো, -20 +10 -2, তো -20 2 22 হয়ে গেল, +10, এখান থেকে পাচ্ছি -12, তো 12% কমবে, যেটা ডিতে আছে, 12% হ্রাস পাবে। পরে কোশ্চেন আসো। বলছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস ও প্রস্থ 30% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে? দৈর্ঘ্য 20% হ্রাস, -20, পরটা 30% বৃদ্ধি, +30, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 30 × 20/100 বা 20 × 30/100, একই ব্যাপার, গণিত আছে। 0 0 কাটো, 0 0 কাটো, -20 +30 -3 × 2 = 6, এখান থেকে 30, এইটা মাইনাস এইটা মাইনাস, -26 হলো, তো এখান থেকে 4% বৃদ্ধি, যেহেতু অ্যান্সার প্লাসে আছে, এ সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন। আয়তক্ষেত্রের একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্লাস দাও, প্রস্থ 10% হ্রাস, সরি মাইনাস হবে, -10 প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 10 × 10/100, 100 10 10কে 100 কেটে দাও, থাকলো পরে 1, তো +10 -10 তো কেটে গেল, -1%, তাহলে 1% কী হবে? কমবে, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? দৈর্ঘ্য 20% হ্রাস, তাহলে -20 দাও, প্রস্থ 20% বৃদ্ধি, +20 দাও, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 20 × 20/100, 100 কাটো, দুটো শূন্য কেটে দাও, +20 -20 কেটে দাও, থাকলো পরে -2 × 2 = 4%, তো 4% হ্রাস পাবে, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি, প্রস্থ 25% হ্রাস করা হলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে? দৈর্ঘ্য 25% বৃদ্ধি, +25, 25% হ্রাস, -25, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 25 × 25/100, +25 -25 কেটে দাও, অ্যান্সার মাইনাসে আছে মানে কি হ্রাস হবে, এটা বৃদ্ধি, এটা কেটে দাও, এটা বৃদ্ধি, এটা কেটে দাও, হয় এটা হবে না এটা হবে, 25 25 625, 100 মানে 2 ঘর আগে দশমিক, তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। এত পার্সেন্ট, ওকে, এত পার্সেন্ট হ্রাস পাবে।
পরে কোশ্চেন বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 57 মিটার ও প্রস্থ 36 মিটার। যদি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি ও প্রস্থ 1% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল তোমার একই থাকবে, এত পার্সেন্ট বাড়বে, এত পার্সেন্ট কমবে, এত পার্সেন্ট কমবে। দেখো এখানে 57 আর 36 কাজে লাগানোর কোনো দরকারই নেই, যেহেতু অ্যান্সার পার্সেন্টেজেই চেয়েছে। ঠিক আছে, এটা কাজে লাগালেও অ্যান্সার হবে, কিন্তু আমি কেন কাজে লাগাবো, কারণ অ্যান্সার তো আমার পার্সেন্টেজেই চেয়েছে। তাহলে দৈর্ঘ্য 1% বৃদ্ধি 1 লিখবে, 1% হ্রাস -1 লিখবে, প্লাসে মাইনাসে মাইনাস এই বা 100 মানে 1 ইন্টু 1/100, প্লাস 1 -1 কেটে দাও, থাকলো পরে কত -100 মানে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে 0.001, সরি 01, 2 ঘর আগে পয়েন্ট, তো 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, 0.01। এত পার্সেন্ট কী হবে, কমবে, যেহেতু অ্যান্সার মাইনাসে আছে, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে। একদিকের বাহু মনে করো 0 হয়েছে, মানে কোনো চেঞ্জ নেই, আর একটা মনে করো 10% বেড়েছে, তো a প্লাস বি প্লাস a/100 মানে 0 ইন্টু 10/100। তো এখান থেকে যাই ক্যালকুলেশন করো না কেন, 0 আর 0 রয়েছে মানে কি এখানে 0ই হয়ে যাবে তোমার শেষ পর্যন্ত। ওকে, যেমন 10কে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, আবার 0কে যদি 100 দিয়ে ভাগ করো কত হবে, 0ই আসবে। তো এখান থেকে থাকলো পরে কত, শুধু 10 পড়ে থাকলো, তাহলে 10 কী হলো, 10 বৃদ্ধি হলো, এত পার্সেন্ট বৃদ্ধি, যেহেতু অ্যান্সার প্লাসে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। তার মানে এই ক্ষেত্রে একদিকে যদি তোমার একদিকের বাহু যদি অপরিবর্তিত রাখে তাহলে আরেক দিকেটা যদি বাড়ায় তাহলে বাড়বে, আরেক দিকেটা দেখবে যদি কমে তাহলে কমবে, কারণ 0 তো প্রত্যেকটা নিয়েই 0 হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনে আসি, এটাই কী বলেছে দেখো, ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 4.5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে কী হবে, ক্ষেত্রফলও 4.5% বাড়বে। কী করে, তোমার একটা অপরিবর্তিত 0 আছে আর একটা 4.5 বৃদ্ধি পেয়েছে, প্লাসে প্লাসে প্লাস এই/100 4.5 ইন্টু 0 আছে সঙ্গে বাই 100, তো এইটুকু তো টোটাল 0ই হয়ে যাবে, এইটুকু বাদ দিয়ে দাও, এইটা হবে অ্যান্সার। এত পার্সেন্ট বৃদ্ধি যেহেতু প্লাসে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। এর জন্য যদি একটা অপরিবর্তিত রাখে তাহলে কি, যেটা বৃদ্ধি বললে বৃদ্ধি উত্তর, হ্রাস বললে হ্রাস উত্তর, সেটাই। এটা কি বলেছে দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 5% হ্রাস পেলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলও 5% হ্রাস পাবে। ওকে, আগের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি আগের অঙ্কেতে, দেখে নাও যদি না বুঝে থাকো আরেকবার আগের অঙ্কটা। বলেছে আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলও 10% হ্রাস পাবে, যেটা এতে আছে। পরের কোশ্চেন আসো, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে কতটা। দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি পায় 25 লেখো, প্রস্থ মনে করো x% হ্রাস করতে হবে, বা বি লিখে দাও, তাহলে এ মাইনাস এখানে কি চলে আসবে, বি চলে আসবে, যেহেতু কমাবো। এবার এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস এই/100, এ কত আছে 25 আছে, আর বি তো জানি না, বাই 100। তো এখান থেকে কী পাচ্ছি, সমান কী আসবে বলো, সমান 0 আসবে, যেহেতু ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে বলেছে। এখান থেকে 25 দিয়ে কাটো, 4×25 100, এই 25কে ওপাশে পাঠাও, -25 হয়ে যাবে, তো -b/4 সমান -25। এখান থেকে 4 লসাগু, তো -4b - b সমান -25। তো এখান থেকে কত পাচ্ছি, 4 একে 5 -5b সমান -25, কোনাকুনি গুণ করে দাও, ইন্টু 4 করে দাও, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5×5 = 25, তো বি এর মান কত পেলাম, 4×5 = 20%, তো 20% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে, প্রস্থ মনে করো তোমার b% কমাতে হবে, তাহলে এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এই/100 মানে 10 ইন্টু b/100 সমান কী যাবে, 0 যাবে, কেন ক্ষেত্রফল চেঞ্জ হবে না। তো এখান থেকে কী পাচ্ছি, 10 দিয়ে কাটো, 10 10কে 100, এখান থেকে 10 লসাগু করো, আর এই 10টাকে ওপাশে পাঠাও, -10 হয়ে গেল, থাকলো পরে এইটুকুর মধ্যে 10 লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি -10b, এখানে -b, এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি অর তোমার 11b -11b সমান -10 ইন্টু 10, কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস মাইনাস কাটো, b সমান 100/11
11, 100/11 মানে 9×11 9×1/11 এত পার্সেন্ট, যেটা সিতে আছে, এত পার্সেন্ট কমাতে হবে পোস্ত। পরে কোশ্চেন, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে পোস্ত কতটা হ্রাস করতে পারবে, হ্রাস করতে হবে। সেম টাইপের কোশ্চেন, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, পোস্ত কতটা হ্রাস করতে হবে জানি না, মনে করো B%। এই দুটো চিহ্ন গুণ করে মাঝে লিখতে হয়, প্লাসে মাইনাসে কিছু নেই মানে কি প্লাসে মাইনাসে মাইনাস A/100 মানে 20 × B/100 সমান সমান ক্ষেত্রফল কী হবে, 0 থাকবে, অপরিবর্তিত হবে। এই 20টাকে ওপাশে পাঠিয়ে দিই, হয়ে গেল -20। এখানে 20 দিয়ে কাটি, 5 × 100, এখান থেকে লসাগু করলাম 5, তো -5B। 20 তো অলরেডি ওপাশে পাঠিয়ে দিয়েছি, ওকে, 20টাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি। এখানে তাহলে এইটুকু পড়ে থাকলো, এইটুকুর ক্যালকুলেশনটা আমরা করছি, ঠিক আছে। তো এখান থেকে পাচ্ছি হলো -5B মাইনাস এখানে B, তো এখান থেকে পাচ্ছি -6B সমান সমান -20 × 5, কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস মাইনাস কাটো, 3 × 2 = 6, 10 × 2 = 20। তো এখান থেকে কত পাচ্ছি, B সমান সমান 5 × 10 = 50, 3 এ পাশে আসলো 3, তাহলে 3 × 16 = 48, 2 × 50, 16.2/3% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। দেখো 51 নম্বর কী বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে পোস্ত বৃদ্ধি করতে হবে। তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস -20 দাও, পোস্ত তোমার মনে করো B% বাড়াবো, তাহলে +B দাও, প্লাসে মাইনাসে মাইনাস, A/100 মানে 20 × B/100 সমান সমান কী হবে, 0 হবে, কারণ ক্ষেত্রফল চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 20 দিয়ে কাটো, 5 × 100, এখান থেকে B - B/5 সমান সমান 20 পাশে গেলে +20 হয়ে গেল, 5 লসাগু করো, তাহলে 5B - B সমান সমান 20, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 4B সমান সমান 20 × 5, 4 দিয়ে কাটো, 4 × 5 = 20, তাহলে B সমান সমান কী পাচ্ছি, 5 × 5 = 25, তাহলে 25% হলো পোস্ত বাড়াতে হবে, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে পোস্ত বৃদ্ধি করতে হবে। দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, তাহলে -10 দাও, তোমার পোস্ত বাড়াতে হবে, +B দাও, প্লাসে মাইনাসে মাইনাস A/100 মানে 10 × B/100 সমান সমান কী হবে, 0 হবে, কারণ ক্ষেত্রফল চেঞ্জ হবে না। তো এখান থেকে 10কে 100 করো, 10কে লসাগু করো, আর এই -10টাকে ওপাশে পাঠাও, +10 হয়ে গেল, 10 লসাগু, তাহলে এইটুকুর মধ্যে থাকলো, তাহলে এখানে 10B - B থাকলো, তাহলে এখান থেকে 9B সমান সমান কোনাকুনি গুণ করো, 10কে 100, তো B সমান সমান 100/9, 100/9 মানে 9 × 11 9 × 99, আর 1 × 100, 11.1/9% হবে অ্যান্সার। দেখো যেটা এতে আছে, ওকে, এটা 9, 11.1/9% হলো অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল পোস্তের 3 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে, ক্ষেত্রফল কত রয়েছে, এই যে ক্ষেত্রফল রয়েছে 48, ওকে, আর কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল পোস্তের 3 গুণ, এটা A ধরো, এটাকে B ধরো, এটাকে কর্ণ ধরো, ঠিক আছে, কর্ণটাকে C ধরো। এখান থেকে চলো এইগুলিকে অপশান টেস্ট করো, বেটার হবে, ঠিক আছে, এগুলিকে অপশান টেস্ট করে করবে। তোমার যদি আমি 8 ধরতাম, ঠিক আছে, বোঝো, যদি আমি 8 ধরতাম, যদি আমি তোমার দৈর্ঘ্য চেয়েছে, তো দৈর্ঘ্য যদি আমি ধরতাম 8, তাহলে পোস্ত কত হতো বলো, দৈর্ঘ্য ইন্টু পোস্ত মানে ক্ষেত্রফল, তাহলে 48 হলো ক্ষেত্রফল, 48কে 8 দিয়ে ভাগ করতাম, 6 পেতাম, তাহলে 6 × 48 ক্ষেত্রফল হতো। তাহলে কর্ণ কত পেতাম বলো, কর্ণ পেতাম যদি এই রকম হতো বিষয়টা, এটা পেলাম হলো দৈর্ঘ্য, পেলাম হলো 8, এটা পেলাম হলো 6 পেলাম, ঠিক আছে। তো দেখো এটা তাহলে 10 হবে। টিপলেট যখন ত্রিভুজের ক্লাসটা করিয়েছিলাম, টিপলেটের কথা বলেছিলাম বহুবার, টিপলেট মুখস্থ করতে। তো দেখো একে 2 দিয়ে গুণ, এই 6কে লিখতে পারি 3 × 2, একে লিখতে পারি 4 × 2, তাহলে 4 3, এখানে তাহলে 5, 4 3 5-এর টিপলেট, এটা প্রত্যেকটার সঙ্গে 2 গুণ আছে, এর সঙ্গে তাহলে 2 গুণ হবে, তাহলে এটা হলো অতিভুজ কত হলো, 10 হলো। বা তুমি পিথাগোরাসের উপপাদ্য করে এই অতির মানটা বার করতে পারো, এটা কত হলো, 10 হলো। তাহলে এইটা তোমার কর্ণ কত হলো, আয়তক্ষেত্রের কর্ণ তোমার এই যে ত্রিভুজটা উৎপন্ন করছে তারই কি অতিভুজ, তাহলে কর্ণ এখান থেকে আমরা কি পেলাম, 10 পেলাম। এবার বলো তো তোমার কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণ আর দৈর্ঘ্য, এটা হয়ে গেল কত হলো, 18 হলো,
বলেছে পোস্তের 3 গুণ, তাহলে 6কে 3 দিয়ে গুণ করলেও দেখো 18 হয়। তার মানে এই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 2 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটাও হয়ে যাবে। ক্ষেত্রফল কত আছে? 24 আছে। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এই কর্ণটাকে যদি তুমি সি ধরো, এ বির মান দেওয়া আছে কত? 24। ওকে, এবার কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 2 গুণ। তুমি এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য যদি আমার 2√3 হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে প্রস্থ কত হবে বলো? 24/2√3। 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 12/√3 মানে 12কে লিখতে পারি 6 × 2। এই √3 দিয়ে কাটলে 2কে একটা এই √2 দিয়ে কাটলে 2কে একটা √2 পাবে। ঠিক আছে, তোমার চলো, এটা কত ছিল? এটা √3 ছিল, এটা √3 ছিল। আর একবার একটুখানি ক্যালকুলেশন দেখো, এটা 2√3 ছিল, তাই না? যেটা আমরা ধরেছিলাম অপশান ধরেছিলাম 2√3। ঠিক আছে, তো এখান থেকে 12 দুগুণি 24 তো কাটলাম, 12কে লিখতে পারি তোমার 3 × 12, 4 × 3। √3 দিয়ে কাটলে 3কে একটা √3 পাবো, সমান 4√3। এটা হয়ে গেল প্রস্থ। তাহলে এখানে লিখছি, চলো ফ্রেশ করে। দৈর্ঘ্য যদি 2√3 হয়, তাহলে আমরা প্রস্থ পাচ্ছি 4√3। কর্ণ কি পাচ্ছি বলো? কর্ণ তোমার এইটা পেয়েছি, তাহলে এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, তাকে রুট করে দিলে কি পাবো? কর্ণ পাবো। আমরা জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা যদি ভূমি হয়, মনে করো এটা যদি ভূমি হয়, তাহলে এই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এই দুটোকে স্কোয়ার করে যোগ করো, তার উপর রুট দিয়ে দাও, তাহলে এটা কি পাবো? সি এর মান পেয়ে যাবো। তো এখান থেকে 2 স্কোয়ার 4 ইন্টু √3 গুণ করলে একটা 3 পাবো। ওকে, যোগ দাও, 4 স্কোয়ার 16, √3 গুণ করলে একটা 3 পাবো, সমান দাও। এখানে 3 × 4 12, 3 × 16 48। এখান থেকে কত পাচ্ছি? 40, 50, 60। 60 মানে কত বলো তো? 60 মানে তোমার 4×60। 4×60 মানে 4-এর বদলে 2 আসবে, 2√15 বলতে পারি। ঠিক আছে, এবার দেখো তো কর্ণ পাচ্ছি কত? 2√15। ঠিক আছে, 3 5 15। দেখো এইটা 2√15 হচ্ছে, তো এখান থেকে কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল কখনোই তোমার প্রস্থের 3 গুণ কি আসছে? 3 4 প্রস্থের 2 গুণ এখান থেকে আসবে না, কারণ ওটা √15 হয়ে গেছে, তাই না? এটা √15 হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে এই কনসেপ্টটায় অপশান নাম্বার এতে আসবে না উত্তর। ওকে, অপশান নাম্বার এ উত্তর হবে না। তাছাড়া দেখো আরেকটা জিনিস বোঝা যাচ্ছিলো যে দৈর্ঘ্য কখনো ছোট হবে না, এটাও তুমি ভাবতে পারো। ঠিক আছে, দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। অপশন নাম্বার বি ধরি, তাহলে দৈর্ঘ্য যদি আমি ধরি আমি 3√2, তাহলে প্রস্থ কত হবে বলো? 24। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে প্রস্থ পাবো 3/√2। 3 দিয়ে কাটো, 3 8 24। 8 মানে কত? 4 দুগুণি 8, তাহলে √2 দিয়ে কাটলে 4√2 পাবো, কারণ 4 দুগুণি 8, একটা √2 নিয়ে নিলাম, তাহলে 4√2 থাকবে। এখানে লেখো 4√2। কর্ণ কত হবে বলো? কর্ণ তাহলে এটা হবে √, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তো 3 স্কোয়ার 9, আর √2 2 হয়ে যাচ্ছে, তো 9 দুগুণি 18 পাবো। যোগ দাও, 4 স্কোয়ার 16, √2 কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, 16 দুগুণি 32 পাবো, সমান দাও 30 40, আর এখানে 50 পাচ্ছি টোটাল, √50। তাই তো 50 মানে কত? 25 দুগুণি 50। 25-এর বদলে কত আসবে? 25-এর বদলে দেখো বোঝো, 25 × 2 50। 25-এর বদলে রুটের বাইরে 5 আসবে, আর এটা √2 থেকে যাবে, তো এখান থেকে লেখো 5√2। এবার বলেছে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, মানে এইটা যোগ করলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে তোমার হচ্ছে 8√2 হচ্ছে। কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 2 গুণ, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করো তাহলেও দেখো তোমার 8√2 হবে। তো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 420 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 6 গুণ, আয়তক্ষেত্রের প্রস্থ কত? তোমার প্রস্থ যদি তুমি 12 সেমি ধরো, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো 420, তাহলে 420-কে
12 দিয়ে ভাগ করে দাও, তোমার কত আসবে? 400 12 দিয়ে ভাগ করলে 3 বারং 36, আর কত লাগবে? 5 বারং 60। ঠিক আছে, এখান থেকে কত পেলাম? 35 সেমি পেলাম। এবার কর্ণ কত বলো? কর্ণ মানে এই যে আয়তক্ষেত্র রয়েছে, এটা যদি 12 হয়, এটা যদি 35 হয়, তাহলে এটা কত হবে বলো? এটা হবে 35 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, তাকে রুট করে দেবে, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে 35 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, 35 স্কোয়ার কত? রুট ওভার দাও, অতি সমান সমান কি? রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 12 স্কোয়ার যোগ 35 স্কোয়ার। 12 স্কোয়ার কত? 144 যোগ 35 স্কোয়ার কত? শেষে 5 থাকলে 5 5 25 লিখতে হয়, আর 3-এর পরের সংখ্যা 4, 3 4 12, এটা হলো শেষে 5 থাকলে তার শর্টকাট টিক স্কোয়ার বার করে। সেটা স্কোয়ার বার করার আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছিলাম শর্টকাট টিকের, ওকে, শর্টকাট টিক্সের। এখান থেকে ক্যালকুলেশন করো, কত পাচ্ছি? 5 4 9, 4 2 6, 2 আর 1 3, 1369, তাই তো? 5 5 4 9, 4 2 6, 1369 কি কারো স্কোয়ার? 1369 কি কারো স্কোয়ার বলো? তোমার এখান থেকে 3 3 9, 4 4 4 16, 3 3 9 দাও, 4 6 9 পাচ্ছি, 3-এর ডবল 6 গেল, এটা 7 দিয়ে দাও, 7 7 49 9, 4 রয়েছে, 6 7 42, 4 46, তো 37 স্কোয়ার এটা, তাহলে এটা হবে 37 এত সেমি। এবার মেলাও তো, কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, এই দুটোকে যোগ করলে কত পাবো বলো? এই দুটোকে যদি যোগ করে নিচে লিখি, দুটোকে যোগ করে পাবো তোমার 7 8 9 পাবো, 7 8 9 পাবো, 3 আর 4, 49 পাবো। ঠিক আছে, তো প্রস্থে 6 গুণ কিন্তু এটা হচ্ছে, সরি, দৈর্ঘ্য আর কর্ণ যোগ করতে বলেছে, দৈর্ঘ্য আর কর্ণ এই দুটোকে যোগ করতে বলেছে। এই দুটোকে যোগ করলে কত আসবে? 7 5 12, 2 হাতে 1 রয়েছে, 3 3 6 রেখে 7, 72 সেমি পাবো। এটা দেখো প্রস্থের 6 গুণ হয়েছে, ইন্টু 6, 6 বারং 72, তার মানে অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো অপশান দেখলে তুমি মোটামুটি বুঝতে পারবে যখন তোমার প্র্যাকটিসটা রানিং থাকবে। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 4 গুণ। আয়তক্ষেত্রের প্রস্থ কত? আয়তক্ষেত্র রয়েছে তোমার, আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমি 8 সেমি ধরি, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে, টোটাল ক্ষেত্রফল হলো 120, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 120কে 8 দিয়ে ভাগ করলে 8 × 120 এত সেমি। তাহলে কর্ণ কত হবে বলো? কর্ণ হবে এই 15 স্কোয়ার আর এইখানে 8 স্কোয়ার যোগ করবে, তাকে রুট করে দেবে, মানে 15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, তাহলে কর্ণ বেরিয়ে যাবে, এই কর্ণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কত পাচ্ছি? 15 স্কোয়ার 225, আর 8 স্কোয়ার হলো 64, এখান থেকে 5 4 9, 6 2 8, 289, 289 মানে হলো তোমার 17 স্কোয়ার। তো এখানে কত পাবো? কর্ণ পাবো 17 সেমি। বলছে কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, এই দুটোকে যোগ করে দাও, 7 5 12, 2 হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 32 সেমি। বলেছে প্রস্থের 4 গুণ, দেখো 8কে 4 দিয়ে গুণ করলে 32 হয়, তো অপশান নাম্বার 8ই হবে, মানে অপশান নাম্বার এই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো, টোটাল তোমাদের আয়তক্ষেত্রের টোটাল তোমাদের 56টা কোশ্চেন ছিল, 56টা কোশ্চেন কমপ্লিট করলাম। গতকাল আমরা ত্রিভুজের টোটাল যে কটি কোশ্চেন ছিল সে কটি কোশ্চেন সলভ করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট না হয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও পরবর্তী ক্লাসের আপডেট পেতে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও।